আমার মেয়েটা মেহেদি খুব পছন্দ করে আর আমার নিজেরও অনেক পছন্দ। তো দেখা যায় যে হাতের নখে কিংবা চুলে লাগাতে এই পাতাটা সবসময় আমাদের লাগে। এজন্যই গাছটা লাগিয়ে রাখা। বাসায় এর আগে মেহেদি গাছ ছিল, তো গাছটা যে কোনো কারণে কাটা পড়ে গেছে। আগে যখন ঈশানের দাদি আমাদের বাসায় বেড়াতে যেত, ঢাকাতে যখন আমাদের বাসা ছিল, তখন আমার জন্য উনি মনে করে সবসময় মেহেদির পাতা নিয়ে যেত। তো গাছটা না থাকাতে এখন একটু সমস্যাই হয়ে গেছে, সবারই কম বেশি পাতাটা লাগছে। তো এজন্যই গাছগুলো লাগিয়ে দেওয়া। আর এদিকে রাতের জন্য রান্না করতে চলে আসলাম। এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে গাছের কচুর ডাঁটা। কচুর ডাঁটাগুলোকে আগে সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি। বাসার সামনে আমাদের এলাকায় এটার নাম বলে দস্তারি কচু। তো ওই দস্তারি কচুর গাছ হয়েছিল। তো অনেক দিন ধরেই বড় বড় পাতা দেখছিলাম, তো ভাবছিলাম যে একদিন এনে রান্না করব। তো আজকে ফাইনালি এনে রান্না করেছি। তবে এই পাতাটাতে অনেক বেশি হাত চুলকালো, কেন জানি না। এর আগে এই পাতাটা অনেক খেয়েছি, তবে এরকম কখনো হাত চুলকায়নি। তো এটা যখন আমি কাটছিলাম অনেক বেশি হাত চুলকাচ্ছিল। তারপরে আমি কিছুটা হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল মাখানোর জন্য, আর পরে হাত চুলকায়নি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কচুর ডাঁটা দিয়ে এই যে যে তরকারিটা, সেটাও রান্না প্রায় শেষের দিকে। আর এটা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব বেশি সময় লাগেনি। চিংড়ি মাছগুলো একটু কষিয়ে তারপরে কচুর ডাঁটা দিয়ে দিয়েছি। ঢাকাতে থাকতে যে কাজগুলো করতে পারিনি, বাড়িতে এসে সেগুলো আলহামদুলিল্লাহ করতে পারছি। তার মধ্যে একটা ইচ্ছা মতো গাছ লাগাতে পারছি। তারপর কবুতর পালাটা আমার অনেক শখ ছিল, তো সেই কবুতরগুলো এখানে আসার পরে পালতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। আর আমার তো অ্যালার্জির সমস্যা, সেজন্য ঘরের মধ্যে আগে যখন কবুতর পালতাম ঘরে কিংবা বারান্দায়